চলে এসেছি স্কাই ওয়াক। ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখো, মানে এটা হচ্ছে ফ্রন্ট। এই আর এইখানে একটা বুদ্ধ স্ট্যাচু আছে, পুরো ঢেকে গেছে মেঘে। ওয়েট, আমি পুরোটা দেখাচ্ছি। একটু আগে বুদ্ধ টেম্পলটা দেখা যাচ্ছিল। এই হচ্ছে পুরো জায়গাটা, আর ওই হচ্ছে স্কাই ওয়াক। তো চলো এখান থেকে টিকিট করতে হবে। ঢুকতে না ঢুকতেই আমার ফেভারিট একজন, ওই পাত্তাই দিচ্ছে না। ওই দাদা মুখ ঘুরিয়ে নিল, মুড অফ আছে। हाँ टिकट कहाँ से लेना है? ऊपर এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে সব প্রাইস দেওয়া আছে। যারা এখানকার স্টুডেন্ট তাদের জন্য 20 টাকা, আর যারা লোকাল ভিজিটার্স তাদের জন্য 50 টাকা, আর যারা ট্যুরিস্ট তাদের জন্য 100 টাকা, আর যদি কেউ হুইল চেয়ারে যেতে চায় তাদের জন্য 200 টাকা। ভালো করে কভার করে দিলাম। তো চলো এই ভেতরটা দেখো। এই হচ্ছে স্কাই ওয়াকটা। তো এবার যে জুতো রাখার জায়গাটা র্যাকটা দেখলে, তো ওখানে জুতোটা রেখে আমাদের এই মানে জুতোটা খুলতে হবে মোট কথা। তো ওটা রেখেই আমাদের এই স্কাই ওয়াকে ঢুকতে হয়েছে। তো এই হচ্ছে জায়গাটা, আর এগুলো হচ্ছে প্রেয়ার হুইল। মানে এই যে এগুলো দেখলেই মানে ঘোরাতে ইচ্ছা করে। তো এই হচ্ছে মোটামুটি এই ভিডিওতে স্কাই ওয়াকটা কীরকম সেই ধারণাটা তোমরা সবাই পেয়ে যাবে। তো এটা হচ্ছে মানে স্কাই ওয়াকের এন্ট্রান্সটা, মানে যে গ্লাস ব্রিজটা, এটাই ফাইনালি স্কাই ওয়াক। ইয়ো শুধু মোটামুটি সবাই ফটো খিচ্ছে। মেঘ কিন্তু আছে, এই যে ভালোই মেঘ আছে। রেলিংগুলো আমি বলবো একটু মেনটেনেন্স হচ্ছে না। এইগুলো যদি একটু মানে রং ঠং করে একটু পরিষ্কার করা যায়, জায়গাটা আরো সুন্দর লাগে দেখতে। আর আমরা যখন এসছি তখন একটু বৃষ্টির সময় ছিল, বৃষ্টিতে কাজটা মানে এই যে যেখান থেকে হাঁটছি কাজটা যথেষ্ট পরিমাণে ভেজা ছিল। মানে কেউ একটু এদিক ওদিক করলেই হয়তো পড়ে যাবে, মানে পড়লে এখানেই পড়বে, মানে ব্রিজের উপরই পড়বে। এই যে জলগুলো দেখা যাচ্ছে, মানে একটু আগেই হয়তো বৃষ্টিটা হয়েছে। পুরো ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে ব্রিজটার ডান দিকটা দিয়ে ভিউটা যেটা আসবে সেখানেই কাঞ্চনজঙ্ঘা। এই যে উপরে বুদ্ধ মূর্তিটা, আর এই যে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। কিন্তু এখানে ওই গরিবের কপাল, শুধুই ফগ। এই রাস্তাটাও, এই যে রাস্তাটা দেখা গেল, এই রাস্তাটাও দেখতে খুব সুন্দর লাগছিল। তো মোটামুটি সবাই এখানে ফটো তুলছে। আর উপরে যে বুদ্ধাটা আছে সেই বুদ্ধাটার উপরেও আমরা উঠবো। তার আগে একটু এই ব্রিজের ভিডিও দেখিয়ে নিই। এগুলোর কথাই বলছিলাম, এগুলো মানে বৃষ্টিতে জল লেগে লেগে জং ধরে গেছে রেলিংগুলোয়। এই রেলিংগুলো যদি একটু মেনটেন করতে পারে। এই যে একটু আগেই ক্লিয়ার ছিল, এখন আবার পরিষ্কার হয়ে গেছে বুদ্ধাটা। এই হচ্ছে পাহাড়ের চমৎকার। তো এই হচ্ছে ব্রিজ থেকে উপরে যে সিঁড়ি দিয়ে বুদ্ধাটার ওখানে আমরা যাব। বুদ্ধাটাকে দেখতে এরকম লাগে। এই যে এই হচ্ছে বুদ্ধাটা। আর এই যে একটু আগে যেই জায়গাটা দেখাচ্ছিলাম ফগি, সেই জায়গাটা হচ্ছে ঠিক এরকম এরকম দেখতে লাগে। কি সুন্দর অপূর্ব। ওই যে রোদটা দেখতে পাচ্ছেন, মানে রোদটা ওখানে ভালোই পড়েছে, কিন্তু ক্যামেরা অত ভালো হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অপূর্ব লাগছিল দেখতে। তো
তো এই হচ্ছে বুদ্ধার জায়গাটা। তো এই যে এখানে একটা বড় স্পেস টাইপের আছে, আর এখানটা না প্যারাগ্লাইডিং হয়। এই সময়টা ফগি ছিল বলে প্যারাগ্লাইডিং হচ্ছিল না, কিন্তু এখানটা যখন ওয়েদার ক্লিয়ার থাকে, মানে যে সময়টায় সিজন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তো এই সময়টা এখানে প্যারাগ্লাইডিং হয়। তো চলো তাড়াতাড়ি করে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে একটু বুদ্ধার কাছে চলে যাই। তো এখানে বিভিন্ন এরকম স্পিকার লাগানো আছে, যেখানে এরকম ওম মানি পাদমে হুম, যেটা মানে মন্ত্রটা গান হিসেবে মানে সব স্পিকারে বাজছিল। তো এই হচ্ছে আমরা বুদ্ধার সামনে চলে এসেছি। বাবা, সিঁড়ি উঠতে উঠতে আমি তো একেবারে হাঁপিয়ে গেছি। তো এই বুদ্ধা মূর্তির সামনে আমি উঠে গেছি। তো এবার উপর থেকে দেখে নাও নিচটাকে এরকম দেখতে লাগে। আর এই যে এইখানটাতেই ঠিক মানে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, মানে এখানকার লোকেরা যেটা বলছিল, এই এই যে আকাশটা একটু একটু পরিষ্কার হচ্ছে, এখানটাতেই যেই জায়গাটা পরিষ্কার আকাশ দেখলে সেখানটাতেই প্যারাগ্লাইডিংটা হয়। আর এই হচ্ছে বুদ্ধা। এর ভেতরে অবশ্য ফটো তোলা বারণ আছে, তাই এই ক্যামেরা নিয়ে আমি যেতে পারিনি, মানে ফোনটা নিয়ে গেছি। এই যে সেলফোন ইউজ করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, তো সেটা তো আর ভিতরের ফটো তুলতে পারিনি। যাই হোক, এখানে জুতো খুলে ঢুকতে হয়, তো তোমরা যখন যাবে জুতো খুলে ঢুকবে। আর এই যে উপর থেকে নিচটা এরকম লাগে দেখতে। ফটো তোলার প্রচুর জায়গা, খুব সুন্দর জায়গাটা, অবশ্যই ম্যান মেড, তবুও অসাধারণ দেখতে। মানে এই জায়গাটার যা ফিলিং, এই যে এই চেয়ারগুলো বসে থাকলে না খুব ভালো লাগে। আর এত বৃষ্টি হয়েছে আমার, মানে একদিক দিয়ে একটা লাকটা ভালো, আমি যখন গেছি তখন জাস্ট ছিটে ফোটা বৃষ্টিটা হচ্ছে। আর এই যে স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে, আর এই রাস্তাটা থেকেই আমরা এসেছি, হয়তো এই রাস্তাতেই আমাদের গাড়িটা পার্কিং করা। আর এই যে স্কাই ওয়াক আর ওই যে স্পেসটা। তো এবার আমি আমাদের নিচের দিকে নামার পালা। তো এটাই ছিল আমার পেলিং স্কাই ওয়াকের ভিডিও। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের একটুকু আইডিয়া দিয়ে থাকতে পারি, তো প্লিজ ভিডিওটা লাইক করো, কীরকম লাগছে কমেন্টে জানিও। আর প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিও, যাতে আমি ইউটিউবের জগতে একটু একটু করে এগোতে পারি। ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটা। থ্যাংক ইউ।